হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট কেমিস্ট্রি। আজকে আমি তোমাদের জন্য জেই আর নিটের একটা ইম্পর্টেন্ট টপিক, ছোট্ট টপিক কিন্তু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিছু ইনফরমেশন তোমাদের দেব। কি টপিক না, ডি অরবিটাল অর্থাৎ পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের যে ডি ব্লক এলিমেন্ট আছে অর্থাৎ 3D 4D এবং 5D সিরিজ, এই মৌলগুলোর অর্থাৎ এই 30টা মৌল দেখো, স্ক্যান্ডিয়াম থেকে মার্কারি পর্যন্ত এই 30টা মৌলের মধ্যে কিছু মৌল আছে যারা পর্যায় বরাবর যে ইলেকট্রন বিন্যাসের যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনাল ওয়েতে ইলেকট্রন বিন্যাস না করে কিছু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়। ঠিক আছে, তাহলে দেখো ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস কি আছে না, মোট এই যে 30টা মৌল অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে মার্কারি 3D 4D এবং 5D সিরিজের মৌলের মধ্যে মোট 10টা মৌল আছে বা 10টা এলিমেন্ট আছে যাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা অ্যাজ ইউজুয়াল ইলেকট্রনিক কনফিগারেশনের থেকে কিছুটা আলাদা। ঠিক আছে, সেই 10টা মৌল বা 10টা এলিমেন্ট কি আছে দেখো, ফার্স্ট হচ্ছে যে ক্রোমিয়াম, তারপরে হচ্ছে কপার, নায়োবিয়াম, মলিবডিনাম, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, প্ল্যাটিনাম এন্ড গোল্ড। তাহলে ক্রোমিয়াম, কপার, নায়োবিয়াম, মলিবডিনাম, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, সিলভার, প্ল্যাটিনাম, গোল্ড। দেখো আমি প্রত্যেকটা শ্রেণী বা গ্রুপের ওপরে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে দিয়েছি, যেখানে এন হচ্ছে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য শক্তি স্তর, আর n-1টা হচ্ছে তার আগের কক্ষপথ বা আগের শক্তি স্তর। তাহলে এখানে যে ইলেকট্রন বিন্যাসগুলো দেখতে পাচ্ছি, যেগুলোকে আমি মার্ক করে দিয়েছি, তাদের ইলেকট্রন বিন্যাসটা জেই এবং নিট এই দুটো এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোর্ডের ক্ষেত্রে শুধু ক্রোমিয়াম আর কোপার জানলে হয়তো হয়ে যাবে, কিন্তু নিট এবং জেইতে এক্সেপশনাল ইলেকট্রনিক কনফিগারেশন থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে একটু দেখে নিই কার ইলেকট্রন বিন্যাস কিরকম হচ্ছে। তাহলে প্রথম দেখছি নায়োবিয়াম। তাহলে নায়োবিয়াম যদি আমি সাধারণ ইলেকট্রন বিন্যাস করতাম, নায়োবিয়ামের কি হতো না, নায়োবিয়ামের সাধারণ ইলেকট্রন বিন্যাস হতো 4d3-5s2, কারণ কি এটা ভ্যানাডিয়ামের গ্রুপে অবস্থিত। ঠিক আছে, 4d3-5s2। কিন্তু অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস কি হয় দেখো, অ্যাকচুয়াল ইলেকট্রন বিন্যাস হয় 4d4-5s1। 4d4-5s1 মনে রাখতে হবে, এখানে 3d3-5s2 ছিল, বাট নায়োবিয়ামের ক্ষেত্রে 4d4-5s1। তারপরে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে ক্রোমিয়াম। তোমরা ক্রোমিয়ামটা হয়তো সবাই জানো। ক্রোমিয়ামের যদি ট্র্যাডিশনাল ইলেকট্রন বিন্যাস ধরি, তাহলে হওয়ার কথা ছিল 3d4s2 3d4, কিন্তু হয় কোনটা 3d5-4s1। কারণ কি, এটা ডি অরবিটালের স্টেবল বা হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য এটা হয়। আচ্ছা, ক্রোমিয়াম যদি দেখি তাহলে যা যেরকম হচ্ছে মলিবডিনাম অর্থাৎ ক্রোমিয়ামের নিচের পরমাণুটা বা মৌলটা সেম ইলেকট্রন বিন্যাস ফলো করবে। তার মানে 3d5-4s1 ছিল ক্রোমিয়াম, এটা 4d5-5s1। তাহলে ব্যতিক্রম কেন? ব্যতিক্রম হচ্ছে এই কারণে যে ক্রোমিয়াম, মলিবডিনাম বা টাংস্টেনের ইলেকট্রন বিন্যাস হওয়া উচিত ছিল ডি অরবিটালে 4টে, এস অরবিটালে 2টো, কিন্তু ক্রোমিয়াম আর মলিবডিনাম সেটা দেখায় না। কিন্তু যদিও এরা এইরকম ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে, টাংস্টেন কিন্তু ট্র্যাডিশনাল ইলেকট্রন বিন্যাসটাই দেখায় 5d
5d4 6s2। ভালো করে মনে রাখতে হবে, ক্রোমিয়াম মলিবডিনাম যেহেতু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়, সেখানে কিন্তু অনেকে টাংস্টেনকেও ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসে দেখিয়ে দেয়, বা টাংস্টেন গতানুগতিক বা ট্র্যাডিশনাল ইলেকট্রন বিন্যাসটাই দেখাবে। ঠিক আছে, চলো এইবার দেখো রুথেনিয়াম। রুথেনিয়াম কি আয়রনের গ্রুপে আছে, আয়রনের কি ছিল 3d6 4s2, তাহলে রুথেনিয়ামের কি হওয়া উচিত ছিল 4d6 5s2, বাট এটা না হয়ে রুথেনিয়াম হয় 4d7 5s1, অর্থাৎ s অরবিটাল থেকে একটা ইলেকট্রন d অরবিটালে চলে আসে। তো দেখে নি কম্পিউটারে কি দিয়েছে, একদম 4d7 5s1। এইবার চলো রোডিয়াম। রোডিয়াম কি দেখাচ্ছে, রোডিয়াম হচ্ছে কোবাল্টের গ্রুপে, কোবাল্টের হচ্ছে কি হয় 3d7 4s2, তাহলে রোডিয়ামের হওয়া উচিত ছিল কি 4d7 5s2 হওয়া উচিত ছিল, বাট অ্যাকচুয়াল ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় 4d8 5s1। এইগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কোনো এর পার্টিকুলার রুল নেই। তাহলে দেখো তো 4d8 5s1 হচ্ছে যে এর অ্যাকচুয়াল ইলেকট্রনিক কনফিগারেশন। এইবার আছে তারপরে প্যালাডিয়াম। প্যালাডিয়ামটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। কিরকম, নিকেল দেখো প্যালাডিয়ামের আগে আছে নিকেল, তাই প্যালাডিয়ামের আগে যদি নিকেল থাকে তাহলে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d8 4s2, তাহলে প্যালাডিয়ামের হওয়া উচিত ছিল কি 3d8 4s2 হওয়া উচিত ছিল, সরি 4d8 5s2 হওয়া উচিত ছিল, কিন্তু তা কি হয় না, তা হয় না। কি হয় দেখো, এটা খুব ভালো করে মনে রাখবে, প্যালাডিয়ামের ক্ষেত্রে হয় একদম 4d10 5s0, অর্থাৎ 5s এ কোনো প্যালাডিয়ামের ইলেকট্রন থাকেই না। ঠিক আছে, তাহলে হওয়ার কথা ছিল 4d8 5s2, বাট হয়েছে কোনটা 4d10 5s0। দেখে নাও 4d10 5s0। তারপরে এক্সেপশনাল কি দেখাচ্ছি, কোপার। কোপার তোমরা জানো d9 আর s2 হওয়ার কথা ছিল, অর্থাৎ 3d9 4s2 হওয়ার কথা ছিল, কিন্তু হয় কত 3d10 4s1, 3d10 4s1। ওকে, চলো এইবার কোপার যেহেতু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে, 3d9 4s2 এর জায়গায় 3d10 4s1। একইভাবে সিলভার এবং গোল্ড এরাও ব্যতিক্রমী দেখাবে। তাহলে সিলভার কত দেখাবে, এবং সিলভার দেখাবে 4d10 5s1। একইভাবে গোল্ড দেখাবে 5d10 6s1। আচ্ছা, তা গোল্ডের আগে আমরা দেখে নিই প্ল্যাটিনাম কি বলছে। আগে দেখো 4d10 5s1, এবার প্ল্যাটিনামটা দেখো, প্ল্যাটিনাম কি দেখাচ্ছে, তাহলে প্ল্যাটিনামের ইন জেনারেল ইলেকট্রন বিন্যাস ছিল d8s2, কিন্তু প্যালাডিয়াম হয়ে গেল d10s0, আবার প্ল্যাটিনাম হয়ে যাবে 5d9 6s1, 5d9 6s1। দেখো 5d9 6s1, আর তার আগে কি থাকবে, যেহেতু এটা ল্যান্থানাইড সিরিজ, যেহেতু ল্যান্থানাইড, এখানে ল্যান্থানাইড ঢুকে যাচ্ছে, এই ল্যান্থানামের পর এখানে 14টা কত কি আছে ল্যান্থানাইড মলিকুল আছে, তাহলে এইখানে ল্যান্থানাইডের জন্য 4f14 গ্রুপটা অরবিটালটা ঢুকে যাচ্ছে,
আর লাস্টের কক্ষ হচ্ছে 5d9 6s1। তাহলে দেখো নিকেল, প্যালাডিয়াম আর প্ল্যাটিনাম একই শ্রেণীভুক্ত হয়েও একজন দেখাচ্ছে 3d8 4s2, একজন দেখাচ্ছে 4d10 5s0, আর একজন দেখাচ্ছে 5d9 6s1। ঠিক আছে, তিনজনই আলাদা আলাদা দেখাচ্ছে ইলেকট্রন বিন্যাস। এইবার দেখো গোল্ড বললাম, গোল্ড সিমিলার ট্রেন্ড ফলো করবে, কপার, সিলভার এবং গোল্ড। তোমার গোল্ড কি রকম করছে না 4f14 5d10 6s1 সেম অ্যাজ কপার সিলভার, অর্থাৎ কপার আর সিলভারের মতো গোল্ডও সেম ট্রেন্ড ফলো করছে, বাট ব্যতিক্রমী। কেন ব্যতিক্রমী না, এরা হচ্ছে যে দেখো এই যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন বা ট্র্যাডিশনাল ইলেকট্রনিক কনফিগারেশন, সেই কনফিগারেশন থেকে কিন্তু আলাদা আলাদা ইলেকট্রন বিন্যাস করেছে। তাহলে এই যে 10টা মৌল, বাকি সব মৌল ইন জেনারেল ট্রেন্ড ফলো করে, অর্থাৎ উপর থেকে নিচে পর্যন্ত সবাই একই রকমের ইলেকট্রন বিন্যাস ফলো করবে। তাহলে মাঝখানে রয়ে যাচ্ছে, তোমরা মনে রাখবে, কপার আর ক্রোমিয়াম কপার, নায়োবিয়াম মলিবডিনাম, রুথেনিয়াম রোডিয়াম প্যালাডিয়াম, সিলভার প্ল্যাটিনাম এবং গোল্ড। ঠিক আছে, এটাই হচ্ছে যে তোমাদের আজকে ছোট্ট একটা টপিক এবং খুব ইম্পর্টেন্ট টপিক। তোমরা যত ভালো করে এটা পড়তে পারবে বা ইলেকট্রন বিন্যাস গুলো মনে রাখতে পারবে, একটা না একটা কোশ্চেন কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা পাবেই পাবে। বিশেষ করে নিট আর জেইর কোনো না কোনো শিফটে একটা এই ইলেকট্রন বিন্যাস থাকার চান্স খুব বেশি। ওকে, আজকের মতো এইটুকুই, পরে আবার একটা এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো। আজকের মতো